জাতীয় নির্বাচন তো শেষ হলো, কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে ঢাকার বুকে। ঢাকা মানে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের 15টি ভিআইপি আসন। আপনারা হয়তো ভাবছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকায় একচেটিয়া রাজত্ব করছে। আমাদের হাতে আসা লেটেস্ট ডেটা বলছে অন্য কথা। ঢাকায় বিএনপি জোট এবং বাংলাদেশ জামাত ইসলামী জোটের ভোটের অনুপাত দেখলে আপনি চমকে যাবেন। বিএনপি জোট ভোট পেয়েছে 53%, আর জামাত জোট ভোট পেয়েছে 46%। মাত্র 7 থেকে 8% ভোটের ব্যবধান, যেখানে একসময় ঢাকায় জামাতের প্রকাশ্যে মিছিল করার সুযোগ ছিল না, সেখানে আজ তারা বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই 46% ভোট প্রমাণ করে ঢাকার রাজনীতি এখন আর কোনো একক দলের পকেটে নেই। এটা এখন 50-50 গেম। এই যে 46% ভোট বাংলাদেশ জামাত ইসলামী পেল, এটা কোথা থেকে এলো? ঢাকায় এবার একটি বিশাল ডেমোগ্রাফিক শিফট হয়েছে। শিক্ষিত তরুণ সমাজ, ফার্স্ট টাইম ভোটার, নারী ভোটার এবং কর্পোরেট ও শিক্ষিত জনগোষ্ঠী এবার হাত খুলে জামাতকে ভোট দিয়েছে। মানুষ চাঁদাবাজি, মাস্তানতন্ত্র এবং পুরনো স্টাইলের রাজনীতিতে বিরক্ত। তারা একটি ক্লিন, সুশৃঙ্খল এবং শিক্ষিত বিকল্প খুঁজছিল। ঢাকার নারীরা নিরাপত্তার জন্য আর তরুণরা পুলিশের সংস্কারের প্রত্যাশায় জামাতকে বেছে নিয়েছিল। এই শিক্ষিত ভোটারদের কারণেই ঢাকায় জামাতের এই বিশাল সাপোর্ট বেস তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে ঢাকার এই ফলাফল কি খুব সারপ্রাইজিং? যারা রাজনীতি বলছেন তারা বলবেন না, কারণ বিগত কয়েক মাসের ছাত্র সংসদ নির্বাচনগুলোই এই ইঙ্গিত দিয়েছিল। ক্যাম্পাসগুলোতে যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর নেতারা একের পর এক জয়লাভ করছিল, তখনই বোঝা গিয়েছিল তরুণ প্রজন্মের পালস এখন কোন দিকে। ছাত্র সংসদের সেই জোয়ার এখন রাজপথ পেরিয়ে ব্যালট বক্সে এসে আশ্রয় পেয়েছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা যখন তাদের পরিবারকে বুঝিয়েছে, তখন সেই প্রভাব পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। সংসদ নির্বাচন তো ট্রেইলার ছিল, আসল সিনেমা এখনো বাকি। সামনেই ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। জাতীয় নির্বাচনের এই 50-50 ভোটের রেশ নিয়ে যখন সিটি নির্বাচন হবে, তখন একটা মারাত্মক ফাটাফাটি লড়াই হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে এবার ঢাকার মেয়র পদে এমন কিছু নাম আসতে যাচ্ছে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ঘুম হারাম করে দেবে। সবচেয়ে বড় খবরটি ঢাকা মহানগর দক্ষিণে বাংলাদেশ জামাত ইসলামী জোটের মেয়র প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে ডাকসুর রানিং ভিপি সাদিক কায়েমের নাম। ভাবতে পারেন, একজন ডাকসুর ভিপি, তরুণদের আইকন, যিনি জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড, তিনি যদি মেয়র পদে দাঁড়ান, তবে তরুণদের ভোট কোন বাক্সে যাবে? অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা দক্ষিণে কে দাঁড়াবেন? হয়তো ঢাকা দক্ষিণের অন্যতম প্রবাসী নেতা হাবিবুন নবী খান সোহেল। সোহেলের সাংগঠনিক শক্তি আছে, কিন্তু সাদিক কায়েমের যে ক্লিন ইমেজ এবং ইন্টেলেকচুয়াল অ্যাপিল আছে, তার ট্যাকেল দেওয়া বিএনপির জন্য পাহাড় সমকঠিন। এবার আসুন ঢাকা উত্তরে। এখানে বাংলাদেশ জামাত ইসলামী তাদের তুরুপের তাস খেলতে যাচ্ছে। শোনা যাচ্ছে ঢাকা উত্তরে মেয়র পদে নির্বাচন করবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, যিনি শুধু একজন তুখোর সংগঠক নন, বরং তার মাস্টারমাইন্ড স্ট্র্যাটেজি পুরো দেশ দেখেছে। উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সম্ভাব্য প্রার্থী তাবিথ আউয়াল। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তরুণ নেতা, কিন্তু তাবিথ আউয়ালের এলিট ইমেজের বিপরীতে জাহিদুল ইসলামের রয়েছে গ্রাসরুট কানেকশন এবং ভয়ঙ্কর সাংগঠনিক দক্ষতা। এজন্যই তাকে মিরপুর এলাকায় কাজ করানো হয়েছে। খেয়াল রাখতে হবে, মিরপুরের সবকটি আসন কিন্তু জামাত ইসলামী জিতেছে। ঢাকা 14, ঢাকা 15 এবং ঢাকা 16, আর এই মিরপুর পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে। এখানেই জামাত এবার জাহিদুল ইসলামকে নির্বাচন সমন্বয়ের দায়িত্ব দিয়েছিল। ঢাকা উত্তরের শিক্ষিত এবং কর্পোরেট ভোটাররা একদিকে তাবিথের টাকা, অন্যদিকে জাহিদুল ইসলামের মেধা, এই দুয়ের মধ্যে কঠিন হিসাব নিকাশে পড়বে। জাতীয় নির্বাচনে আমরা দেখেছি ডিপ স্টেটের খেলা।
কিন্তু সিটি নির্বাচন সম্পূর্ণ ভিন্ন বলগেম। এখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন, মিডিয়ার কড়া নজরদারি থাকবে। যদি নির্বাচন 100% সুষ্ঠু এবং ফেয়ার হয়, তবে এই 46% ভোট সহজেই 52% কনভার্ট হতে পারে। সাদিক কায়েম এবং জাহিদুল ইসলাম যদি ঢাকার দুই প্রান্তে রোড শো শুরু করেন, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চিরচরিত জনসভাগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে। এটি হবে আধুনিকতা বনাম সনাতন রাজনীতির লড়াই। বিএনপি ভেবেছিল বাংলাদেশ আওয়ামী লীগ নেই, তাই পুরো মাঠ ফাঁকা, তারা অনায়াসেই মেয়র পদগুলো পকেটে পড়বে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এর এই 46% ভোট তাদের নার্ভাস করে দিয়েছে। বিএনপিকে এখন লোকাল গুন্ডা পান্ডা দিয়ে নয়, বরং পলিসি এবং ম্যানিফেস্টো দিয়ে মানুষের মন জয় করতে হবে। ঢাকার মানুষ কি চায়? তারা চায় যানজটমুক্ত রাস্তা, মশামুক্ত শহর এবং জলবদ্ধতার সমাধান। বাংলাদেশ জামাত ইসলামী এর সাদিক কায়েম এবং জাহিদুল ইসলাম যদি একটি আধুনিক ও টেকসই স্মার্ট সিটির রূপরেখা বা মাস্টার প্ল্যান মানুষের সামনে তুলে ধরতে পারেন, তবে দলমত নির্বিশেষে মানুষ তাদের ভোট দেবে। কারণ ঢাকার মানুষ এখন খুবই প্র্যাকটিক্যাল, খুবই প্র্যাগম্যাটিক। সামনের সিটি কর্পোরেশন নির্বাচন শুধু দুজন মেয়র বানানোর নির্বাচন নয়, এটি হবে আগামী 5 বছর বাংলাদেশের রাজনীতি কোন ট্র্যাকে চলবে তার লিটমাস টেস্ট। আগামীতে জামাত ক্ষমতায় আসবে কিনা তার একটি অগ্নি পরীক্ষা। ঢাকা দক্ষিণ সাদিক কায়েম বনাম ইশরাক, ঢাকা উত্তর জাহিদুল ইসলাম বনাম তাবিতাওয়াল। এদিকে অনেককে দেখা যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারি ও জাবেরকে সাজেস্ট করছেন, কিন্তু পলিটিক্যাল অ্যানালাইসিসের জায়গা থেকে এটা শুধু একটি অপ্রাসঙ্গিক আলোচনা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অলরেডি জামাত ইসলামী ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনটি ছেড়ে দিয়েছিল। যদিও নাসিরউদ্দিনের সঙ্গে সেখানে চরম ইঞ্জিনিয়ারিং হয়েছে, তথাপি তাকে একটি ভিআইপি আসন স্যাক্রিফাইস করা হয়েছে। জোটের পক্ষ থেকে তাকে উচ্চকক্ষেও আসন দিতে রাজি বাংলাদেশ জামাত ইসলামী। এই সিটিতে আবার তাকে নিয়ে আসার কোনো রাজনৈতিক যুক্তি নেই। এখানে সাদিক কায়েমের ঢাকা 8 আসনে প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু তখন তাকে সিটি কর্পোরেশন নির্বাচনে করানোর জন্যই নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেওয়া হয়েছে। তাহলে ঢাকা দক্ষিণে কে? একটাই নাম, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড, ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম। ডাকসুতে বিজয়ী হয়ে তিনি শিক্ষার্থীদের সেবায় যে অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছেন তা পুরো ঢাকা শহরবাসী দেখছে। জাতীয় নির্বাচনে তিনি ব্যাপক অবদান রেখেছেন, কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। এখন জাতীয় স্বার্থেই সাদিক কায়েমকে ইমার্জেন্সি প্রয়োজন। তার মতো একজন ভিশনারি লিডার ঢাকা দক্ষিণ সিটির জন্য খুবই মানানসই হবেন। তৃণমূলের বিশ্লেষণ বলছে সাদিক কায়েমের জনপ্রিয়তা বর্তমানে যে কোনো প্রার্থীর চেয়ে অনেক গুণ বেশি। অন্য কোনো প্রার্থী, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ইশরাক বা সোহেল যেই হোক না কেন, সাদিক কায়েমের জনপ্রিয়তার কাছে খুব সহজেই ট্যাকল খাবে। সুতরাং ঢাকা দক্ষিণ সিটির জন্য 11 দলীয় জোট থেকে ছাত্রনেতা কাউকে বিবেচনা করলে শুধু সাদিক কায়েমই বেস্ট হবে, এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই। এবার আসুন ঢাকা উত্তর সিটিতে। উত্তরে জনপ্রিয়তার শীর্ষে কে থাকবেন? জাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম নাকি সেলিম উদ্দিন? বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভেতরে এই তিনজনের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। কিন্তু পলিটিক্যাল স্ট্যাটাস কি বলছে? সিরাজুল ইসলাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, কিন্তু তিনি অনেকদিন মিডিয়ার হাইপের বাইরে আছেন। সিটি নির্বাচনের মতো শো অফ বা গ্ল্যামার্স নির্বাচনে তিনি হয়তো ততটা সাড়া ফেলতে পারবেন না। 11 দলীয় জোট যদি সাদিক কায়েম এবং জাহিদুল ইসলামের মতো ক্লিন ইমেজ নিয়ে মাঠে নামে, তবে ঢাকার ভোটাররা অবাক করে দেওয়ার মতো রায় দিতে পারে। দর্শক, আপনি কাকে দেখতে চান? মন্তব্যের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।